বিএনপি কার্যত বিরাট একটা সুযোগ মিস করলো, মহা সুযোগ মিস করলো। সুযোগটা জামাত কিছুটা হলো নিতে পারবে, কিন্তু বিএনপি চাইলে যতটা নিতে পারতো ততটা অন্য কেউ পারবে না। দিস ইজ রিয়ালিটি। অন দি আদার হ্যান্ড, তারেক রহমান নিজেও বিষয়টা নিয়ে দোটানায় বা বেকায়দায় পড়েছে। দর্শক, কথা বলছি বিএনপির একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যে চীন সফরে গিয়েছিলেন, সেখান থেকে এসেছেন এই বিষয়টা নিয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন, এটা তো উচ্চ পর্যায়ের। গয়েশ্বর বাবু আরো অনেকে গিয়েছেন, উচ্চ পর্যায়ের চীন সফর বিএনপির। এখন চীন বা চাইনিজ কমিউনিস্ট পার্টি তারা তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। আমি আগেই বলেছি, তারেক রহমানের জীবনে বা ভারপ্রাপ্ত চেয়ারপারসন হওয়ার পর দিস ইজ ফার্স্ট টাইম তার গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্র তাকে কোনায় ধরলো অথবা ডাকলো। দেখেন, তারেক রহমান 5 আগস্টের আগেও পলিটিক্যাল অ্যাসাইলামে ছিলেন, এখনো পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন। 5 আগস্টের আগেও ক্ষমতার কাছাকাছি ছিলেন না, এখনো ক্ষমতার কাছাকাছি তো না, একই তো কথা। তারেক রহমানের জীবনে তো কোনো পরিবর্তন হয়নি, জাস্ট বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে বা গণ অভ্যুত্থান হয়েছে। তারেক রহমান তো দেশেও আসতে পারেননি বা আসেননি। অতএব তারেক রহমানকে 5 আগস্টের আগে কেউ তাকে দাওয়াত দেওয়া বিদেশে অথবা পরে দাওয়াত দেওয়া একই কথা, তেমন পার্থক্য নেই। কিন্তু আগে দেয়নি, এখন দিচ্ছে। এখন এমন সময় তারেক রহমানকে চীন দাওয়াত দিচ্ছে যেই সময়ে তারেক রহমান অলরেডি ভারতের কোলে উঠে বসে আছেন। এখন ভারতের কোলে উঠে বসে আছেন, আবার চীন দাওয়াত দিচ্ছে, এই দুইটা ব্যালেন্স করার মতো অত উচ্চ পর্যায়ে আবার তারেক রহমান যেতে পারেন, এটা শেখ হাসিনা পারতেন। শেখ হাসিনাকে আমরা দেখেছি কিভাবে এক নৌকায় এক পাশে ভারতকে আর এক পাশে চীনকে নিয়ে চলেছেন। কারণ শেখ হাসিনা যা দিতে পেরেছে বা যেভাবে এটা ব্যালেন্স করতে পেরেছে, এটা অন্য কারো পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? শেখ হাসিনা ইজ ইউনিক, এক। দ্বিতীয় হচ্ছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে এটা পেরেছেন এবং সেটা দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে পেরেছেন। কারণ এটা শেখ হাসিনার মতো আর তো কেউ প্রধানমন্ত্রী হতে পারেনি, আর অতদিন ক্ষমতায় থাকাও বাংলাদেশের কারো পক্ষে সম্ভব না। দীর্ঘদিন যদি আপনি ক্ষমতায় থাকেন, 10-15 বছর, তখন আপনি দুই গোষ্ঠীকে নানান কিছু দিয়ে বা নানান হিসাব নিকাশ করে আপনি এক নৌকায় নিয়ে চলতে পারতেন। কিন্তু অতদিন ক্ষমতায় থাকা তারেক রহমানের পক্ষে না, বাংলাদেশে কারো পক্ষে সম্ভব হবে না। আপনি নিশ্চিত থাকেন যে বাংলাদেশে এরপরে যারা ক্ষমতা আসবে তারা মেয়াদ পূর্ণ করতে পারবে না। জামাত আসুক আর বিএনপি আসুক, কেউ মেয়াদ পূরণ করতে পারবে না। যদি জাতীয় সরকার সম্ভব হয় সবাই মিলে, অথবা দীর্ঘমেয়াদী একটা সংস্কারের পর যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে এটা সম্ভব হবে। কিন্তু বর্তমান স্ট্রাকচারে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে যে সরকার আসবে তারা মেয়াদ পূরণ করতে পারবে না। যেখানে নিজের মেয়াদই পূরণ করতে পারবে না, সেখানে দীর্ঘমেয়াদী ক্ষমতা থেকে ভারত চীনকে এক নৌকায় বা এক টেবিলে বসিয়ে চলবে, এটা তো সম্ভব হবে না। তো এজন্যে চীন কিছু সুন্দর সুন্দর কথা বলছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটা চমৎকার, এটা বলছে বিএনপি, ভালো কথা। এগুলো বলে লাভ নেই। এগুলো বলে চীনের কোলে উঠতে পারবে না, বা চীনের কাছ থেকে যে অবারিত সুযোগ সেটাও পাবে না। আবার বরং ভারতের কাছ থেকে আরো একটু সন্দেহের মধ্যে পড়বে। অলরেডি দেখেন, ইউনূস তারেক লন্ডন বৈঠকের ফলে কিন্তু ভারত বিএনপির উপর কিছুটা অসন্তুষ্ট, এটা আমরা জানি। আবার ভারত এমন জায়গায় গিয়েছে যে বিএনপি এমন জায়গায় গিয়েছে যে ভারতকে বাদ দিয়েও বিএনপির পক্ষে কিছু করা সম্ভব নয়। তো এই জায়গাটায় চীন থেকে বড় ধরনের সুযোগ পাওয়া, সুযোগ নেওয়া, এটা বিএনপির পক্ষে সম্ভব হবে না। অতএব মির্জা ফখরুল যেটা বলছেন, চীনের রাজনৈতিক সফল তারেক রহমানকে সিসিপির আমন্ত্রণ, এটা মির্জা ফখরুল বলছেন, এগুলো অবাস্তব, সফল নয়। আচ্ছা, সফল এটা রাজনীতিবিদদের এই ধরনের কথা কখনো বিশ্বাস করবেন না দর্শক। আচ্ছা, বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে কোনো রাজনীতিবিদরা বলেছে যে অমুক সফর ব্যর্থ? খালেদা জিয়া, শেখ হাসিনা চীন সফর শেষ না করে চলে আসতে হয়েছিল দুইজনকেই। তারা এসে বলেছে যে ব্যর্থ সফর। শেখ হাসিনা এবার যে ধরাটা খেলো, চীন সফরে নাগানি চুবানি খেয়ে
নির্দিষ্ট সময়ের আগে চলে এসেছেন, এসে সংবাদ সম্মেলন করেছেন। ওই সংবাদ সম্মেলনেই স্টুডেন্টদের রাজাকারের নাতিপুতি বলে গালি দিয়েছেন, আর এই সেই রাজাকারের নাতিপুতি বলার মাধ্যমেই শেখ হাসিনার রাজনীতি শেষ, টোটাল একটা বড় ডাইনেস্টি শেষ। তারপরও কি শেখ হাসিনা বলেছে যে আমার চীন সফর ব্যর্থ? কখনো না, এটা কেউ বলবে না। অতএব মির্জা ফখরুল যে কথা চীনের রাজনৈতিক সফর এটা কথার কথা, এগুলো বিশ্বাসযোগ্য নয়। সফল হওয়ার সুযোগ নাই। চীন বিএনপি যদি ভারতের কোলে না উঠত, বিএনপি যদি অ্যান্টি ইন্ডিয়ান থাকতো, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতো, তাহলে চীনের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা আদায় করে বাংলাদেশকে অনন্য উচ্চতা নিয়ে যেতে পারতো। চীনকে জামাতের কাছে এত আসতে হতো না। বিএনপির উপর ভরসা রাখলেই চীন তাদের যেটা চাওয়া সেটা করতে পারতো, আর তাদের এই সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশকে অনন্য উচ্চতা নিয়ে যেতে পারতো বিএনপি। কিন্তু না, বিএনপি আগে উঠেছে ভারতের কোলে, এখন চীনের সাথে সম্পর্ক করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এগুলোকে অ্যাপ্রিসিয়েট করে চীন সফরে গিয়ে কিছু ভালো ভালো কথা বলে এটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে। কিন্তু না, যদি এটা করতো বিএনপি যে আগে চীনের কাছে যাবে, তারপরে ভারতের সাথে কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করবে, ভারতকে সোজা করার চেষ্টা করবে, তাহলে ঠিক ছিল। কিন্তু বিএনপি কিন্তু সেটা করেনি, ভারতের কোলে উঠে চীনের সাথে ব্যালেন্স করতে গেছে। তো চীন এত বোকা না। এই জন্য দেখবেন যে চীন জামাতকে যথেষ্ট গুরুত্ব দেয়, কারণ চীন জানে যে বিএনপি তো ভারতের কোলে উঠে বসে আছে, অথবা বিএনপি তেমন কিছু নাও হতে পারে। এজন্যে তারেক রহমানকে দাওয়াত দিয়েছে যে না, যদি ভারতের কোল থেকে ফিরিয়ে এনে চীনের যে এজেন্ডা, এখন চীন যেটা চায় বাংলাদেশে সেটা যে করতে হবে তা না, বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য যতটুকু সিমিলারিটি আছে ততটুকু অ্যাকসেপ্ট করতে হবে। তো এই জায়গাটায় চীন নিশ্চিত হতে চাচ্ছে না তারেক রহমানের সাথে কথা বলে, এইসব ফখরুলদের সাথে কথা বলে লাভ নাই। এরা তো চীন সফর থেকে যেই প্রণয় বর্মার সাথে বৈঠক করবে, দেখবেন এই যে ব্যালেন্স, শেখ হাসিনা ব্যালেন্স দেখেছেন না, যে চীন সফরের ডেট ঠিক হলে ভারত সফরের ডেট ঠিক হয়, অথবা আগে দিল্লি যায় তারপরে চীন যায়, অথবা চীন যাওয়া গেলেও আগে দিল্লির কেউ না কেউ আগে এসে শেখ হাসিনার সাথে দেখা করে যায়। এটা একটা ব্যালেন্স করে চলা। ঠিক তদ্রুপ চীন সফর করে ফখরুল এসেছে না, জাস্ট কয়েকদিন ওয়েট করেন, আমি বলে দিচ্ছি, লিখে রাখেন, দেখবেন যে প্রণয় বর্মা ভারতের কারোর সাথে দেখা করেছে, গোপনে হোক প্রকাশ্য হোক, এটা দেখা করবে। এটাই হচ্ছে বিএনপির ব্যালেন্স, কারণ এরা আগে উঠেছে ভারতের কোলে। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে বিএনপির রাজনৈতিক সভা, দেখেন চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণ আর রাষ্ট্রের আমন্ত্রণ দুটোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এরাই ক্ষমতা, এরাই ঘুরে ফিরে ক্ষমতা আসে, ওইটাই ওয়ান পার্টি বলা যায়, যদিও 8টা পার্টি আছে। বিএনপির রাজনৈতিক সফল হয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে ফিরে গণমাধ্যম কর্মীদের সাথে সংক্ষিপ্ত আলাপকালে কথা বলেন। পলিটিক্যাল ডায়ালগের জন্য একটি সমঝোতা স্মারক হবে বলছে। সেসব সমঝোতা স্মারক তারেক রহমানকে আমন্ত্রণ, এইগুলো কাজে লাগাতে পারবে না, কারণ আগে ভারতের কোলে উঠে বসে আছে।